নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, পিটুনিয়া গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে হবে এবং পিটুনিয়া গাছে কোন পরিচর্যা একদম প্রাথমিক স্তর থেকে করতে হবে, আজকের ডিটেলসে সেটাই বলবো। কোন কোন খাবার পিটুনিয়া গাছে দিতে হবে। তো দেখুন, এই যে গাছগুলো, যারা পুরনো ভিউয়ার্স তারা তো দেখেছেনই। কিছুদিন আগেই আমি নার্সারি থেকে এনে বালির মধ্যে এই টবগুলোকে সমেত বসিয়ে রেখেছিলাম। তো দেখুন, গাছগুলো কিন্তু ফুল চলে এসছে। তো এই ফুল তো নেওয়া যাবেই না প্রথমত। দ্বিতীয়ত যে কথাটা বলবো, দেখছেন যে বালির মধ্যে রাখার ফলে গাছে দেখবেন কি রূপ, মানে কতটা পরিমাণে শিকড় চলে এসেছে। তো প্রত্যেককেই এই টিপসটা আমি দিয়ে থাকি যে যখনই নার্সারি থেকে আনবেন, নেই সাথে সাথে রিপোর্টিং করবেন না। প্রথমে বালির মধ্যে রাখবেন এবং তারপরে যখন রুট ডেভেলপ হয়ে যাবে, রুট বাউন্ড হয়ে যাবে, তলা দিয়ে শিকড় বেরিয়ে আসবে, সেই সময় আপনারা পটিং করবেন। এবং পিটুনিয়া গাছ যেটা বলবো, যে সবার প্রথমে যে কাজটা করতে হবে, পিটুনিয়া গাছ যদি ঝোপালো করতে হয় তাহলে একদম প্রাইমারি লেভেল থেকে কিন্তু কেয়ারটা করতে হবে। তো কী পরিচর্যা করতে হবে সেটা তো অবশ্যই দেখাবো। তার আগে বলবো, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে। তাই বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নোটিফিকেশান অতি সহজেই আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছিয়ে যায়। তো এই যে টবগুলো সেকেন্ড পটিংয়ের, দেখুন প্রত্যেকটা টবের তলা থেকে কিন্তু শিকড় চলে এসেছে, অর্থাৎ রুট বাউন্ড হয়ে গেছে। এইবারে আমরা এটাকে ডাইরেক্ট কিন্তু দেব না বড় টবে। এই পিটুনিয়া গাছকে আমরা প্রথমে 4 ইঞ্চিতে প্রতিস্থাপন করব। সেখানে চলবে তার ট্রিটমেন্ট এবং তার পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রুনিং করে যেতে হবে কন্টিনিউয়াসলি। তো পিটুনিয়া গাছ প্রুনিং করলে ঝোপালো হয় এবং ঝোপালো হলেই কিন্তু সেই গাছে অজস্র ফুল ফোটে এবং পিটুনিয়ার যে টবগুলো হয় সেই টবেতে যখন আমরা গাছটা দেব ফাইনাল টবে, তো তখন দেখার মতন কিন্তু রূপ বা চেহারা বা আকৃতি যেটাই বলি না কেন, সেটা কিন্তু এই পিটুনিয়া গাছ গ্রহণ করবে। তো সেই জন্য বলবো যে প্রথমেই দেখাচ্ছি, দেখুন 4 ইঞ্চি পটে আমরা কিন্তু এই গাছটাকে প্রতিস্থাপন করব। তো সেই হিসাবে আমি বলে দিচ্ছি যে ড্রেনেজ হোলটা খুব ভালো করে ঢেকে নিতে হবে, অর্থাৎ ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে রাখতে হবে এইরমভাবে। তাহলে হবে কি, উপরের থেকে যখন জল দেবো তখন মাটি গিয়ে কিন্তু এই ড্রেনেজ হোল আটকাবে না, অতি সহজেই কিন্তু মাটি থেকে বেরিয়ে চলে যাবে। আর এই যে দেখছেন বালি, মাটি, ভার্মি, এই নিয়ে মাটি কিন্তু তৈরি রয়েছে। তো মিডিয়াটা উচ্চ জল নিকাশিযুক্ত এবং ঝুরঝুরে হবে। তো কীরকম মিডিয়া করব বা মিডিয়া বানাবো সেগুলো তো বলতেই থাকবো। আপনারা দেখবেন গাছটি প্রতিস্থাপন করব কিভাবে। তো অনেকেই টবে কত পার্সেন্ট মাটি বলি এটা বুঝতে পারেন না, অনেকেই বলেছেন। তো সেই জন্য আজ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু বালি আমি মেশাবো না, এখানে মাটি প্রথমে নিয়ে নেব। তো মাটি নিয়ে নিচ্ছি, এটা মাপের জন্য আর কি, মাপের জন্য নিয়ে নিচ্ছি। এখানে ভার্মি কম্পোস্ট এবং মাটি মেশানো রয়েছে আমার কাছে। তো ভার্মি এবং মাটি মিশিয়ে একটা টবের প্রায় 80% ভরে নিতে হবে, অর্থাৎ 40% মাটি নিতে হবে পিটুনিয়ার জন্য একটা টবের, আর 40% ভার্মি নিতে হবে, ভার্মি কম্পোস্ট। তো যারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন না তারা পরিবর্তে গোবর সার 1 বছরের পুরনো ব্যবহার করতে পারেন। তো দেখুন, মাটি নিলাম এবং বালি নিলাম প্রায় 20%, কিছুটা ফাঁকা রাখতে হবে। তো 80%-এর মতন ভরে নিয়েছি মাটি এবং ভার্মি মিক্সড, আর তার সাথে 20% নিয়ে নিয়েছি রেড স্যান্ড। বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেটা 3-4 ধোয়া আছে, ধুয়ে নিতে হবে, কারণ নোনা অংশটা ধুয়ে বের করে দিতে হবে। বালি চালার পাথর দিয়ে ড্রেনেজ হোলটার মুখটা আটকে দিলাম। দেখুন, ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে হোলটা আটকে, তার উপরে যাতে ওই খোলামকুচিটা নড়ে না যায় সেই জন্য এই বালি চালার পর পাথর এটা দিয়ে দিলাম। এরপরে আমরা কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব বালি এবং মাটি, ভার্মি মেশানো যে জিনিসটা সেটা। আর যখন বড় টবে আমরা দেব গাছ, সেই সময় মিডিয়াটা কিন্তু একই রেশিওতে বানাতে হবে, অর্থাৎ 40% মাটি একটা টবের, 40% ভার্মি কম্পোস্ট এবং 20% রেড স্যান্ড, এই দিয়ে বানাতে হবে। আর যেরকম দেখলেন যে বালি চালার পরের যে পাথর, সেই পাথর দিয়ে দিলাম, ওই রকম ফাইনাল পটেও যখন পটিং করবেন তখন ওইভাবে কিন্তু আমাদের বালিটা দিয়ে দিতে হবে।
আর বালিচালার পাথরটা দিয়ে দিতে হবে, তার উপরে বালি দিয়ে ঠিক এখন যেরকম চেপে দিচ্ছি এই রকম চেপে দেবেন। এখানে বালি দিচ্ছি না একটাই কারণে, তার কারণটা এখান থেকে কিছুদিনের মধ্যেই আমি কিন্তু ফাইনাল পটে রিপোর্টিং করে দেব, অর্থাৎ 15 দিনও সময় লাগবে না, তারপরে মধ্যেই কিন্তু রিপোর্টিংটা করতে হবে। আর এই যে যাতে দ্রুত বৃদ্ধি পায় সেই জন্য কিছু খাবার অবশ্যই এখানে দিতে হবে, বা ভার্মিকম্পোস্ট মাটি তো মেশানো রয়েছে, তার পাশাপাশি কিছু লিকুইড ফার্টিলাইজার আমাদের প্রদান করতে হবে। যেহেতু বললাম 15 দিন পরে ফাইনাল পটিং করব, সেই জন্য আমরা ঠিক গাছ প্রতিস্থাপনের 5 দিন পর থেকে একেবারে পাতলা করে সরিষার খোল পচা জল আমরা কিন্তু গাছে এই সময় টবে দেব। তো কতটা পরিমাণে নেব, যদি একটা কাপকে একক হিসাবে ধরে মাপি তাহলে সেই কাপের 1 কাপ সরিষার খোল পচা জল নিলে তার সাথে আরও 3 কাপ সাধারণ জল ওই কাপের মেপে নেব, মেপে নিয়ে একটা পাত্রে ঢালবো, ঢেলে নিয়ে ওখান থেকে মোটামুটি 150 ml মতন করে তরল সার আমরা 5 দিন পর থেকে, প্রতিস্থাপনের 5 দিন পর থেকে পিটুনিয়া গাছের প্রদান করতে থাকবো। তো 5 দিন পর থেকে প্রদান করব, কতদিন অন্তর প্রদান করব, 3 দিন অন্তর প্রদান করব। এরপর 15 দিনের মাথায় আমরা কিন্তু এই গাছটিকে তুলে পুনরায় ফাইনাল পটে প্রতিস্থাপন করে দেবো। ঠিক এখন যেরকম রুট বাউন্ড হয়ে আছে দেখলেন, ঠিক ওই রকম রুট বাউন্ড হয়ে যাবে, যেভাবে বললাম সেইভাবে যদি কেয়ার করেন এই 4 ইঞ্চি টব রুটে কিন্তু ভরে যাবে। তাই বলবো বন্ধুরা যে গাছটিকে চড়া রোদ, একদম যে দুপুরবেলার রোদ সেটা যেন না পায়, যেটা সকালের নরম রোদ অন্তত 10:30 11টা অবধি রোদ আমরা খাওয়াতে পারি গাছকে, তারপরে যেন গাছে রোদ না লাগে সেই রকম জায়গা বুঝে গাছটিকে রাখবেন। আর এই যে দেখুন প্রতিস্থাপনের পরেই কিন্তু করে দিচ্ছি পিঞ্চিং, এই পিঞ্চিংটা অবশ্যই করে রাখবেন, তাহলে সাইড থেকে ডাল বেরোবে, মোটামুটি 4 থেকে 6টা পাতা, যেরকম গাছ লম্বা হবে সেই রকমভাবে কেটে দেবেন, তাহলে গাছ আর লম্বা হবে না, সাইড দিয়ে আসবে অজস্র ব্রাঞ্চ। আর যত বেশি ব্রাঞ্চ আনতে পারবো আমরা পিটুনিয়ায় তত বেশি পরিমাণে কিন্তু ফুল পাবো। এই সময় থেকে যদি ছোট অবস্থা থেকে ফুল নিই তাহলে কিন্তু বেশি ফুল কখনোই আমরা পাবো না। আর গাছ যেদিন প্রতিস্থাপন করলাম তার থেকে অন্তত 10 দিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করতে হবে। যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হতে পারে, পিজিআর যেটাকে বলা হয় সেটা দিতে হবে, সেটা বুস্টার 2 হতে পারে, মিরাকুলান হতে পারে, প্ল্যানোফিক্স হতে পারে, বিভিন্ন রকমের রয়েছে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। সেটা একটা গাছ প্রতিস্থাপনের, যেটা বললাম 10 দিন পর একবার খালি স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন গাছের বৃদ্ধি দ্রুততার সাথে হচ্ছে। এবং পরবর্তীকালে যে কাজগুলো করে যেতে হবে পিঞ্চিং, সেই পিঞ্চিং আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে এই পিটুনিয়া গাছকে ঝোপালো করতে গেলে। প্রথম থেকেই ফুল নেওয়ার চেষ্টা আমরা করব না, যদি প্রথম থেকেই ফুল নেওয়ার চেষ্টা করি তাহলে গাছ কিন্তু বেশি ঝোপালো হবে না, অল্প ফুল দেবে এবং শেপে আসবে না, লম্বা হয়ে যাবে, মানে একটা মোটেও টবের মধ্যে একটা সুন্দর যে লাগার ভাব সেটা কিন্তু কখনোই থাকবে না। আর জল বুঝে দিতে হবে, যখন দেখব উপরিভাগের 2 ইঞ্চি মাটি আঙুল দিয়ে দেখব শুকনো হয়ে গেছে, তখন কিন্তু অল্প পরিমাণে, যেহেতু 4 ইঞ্চির টব সেই হেতু মানে বুঝে জল দিতে হবে অবশ্যই। আর কখনোই টানা বৃষ্টিতে ভেজানো যাবে না, যদি বৃষ্টি হয়, এখন আবহাওয়া সেরকমই, যদি টানা বৃষ্টি হয় তাহলে কিন্তু ভেজাবেন না, নাহলে গোড়া পচে গাছ কিন্তু মারা পর্যন্ত যেতে পারে। তো কীটনাশক প্রয়োগ করতে হবে, নিম অয়েলটা সপ্তাহে একবার করে স্প্রে করবেন পিটুনিয়া গাছে। এছাড়া যে কোনো কীটনাশক 10 দিনের ব্যবধানে আমাদের কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কত সহজে একটা পিটুনিয়া গাছকে দ্রুততার সাথে বাড়িয়ে নিতে পারবো আমরা। কখনোই এই ছোটো টবে ছোটো গাছগুলোকে বড় টবে দেবেন না, তার দুটো কারণ আছে। এক, শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে করতে গেলে এই রকম ছোটো সাইজের টবে দিতে হবে। 2, যদি আমরা বড় টবে দিয়ে দিই বেশি জল বা ওভার ওয়াটারিং হয়ে গেলে পিটুনিয়ার কিন্তু গোড়া পচে যাওয়ার একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কিন্তু ঘটবে। তাই বলবো যে পিটুনিয়া সবসময় ছোটো টবে, মানে যখনই আনবেন তারপরে 2 ইঞ্চি হোক সেই টব থেকে তুলে 4 ইঞ্চিতে প্রতিস্থাপন করবেন, পুরো সম্পূর্ণ রুট বাউন্ড হয়ে যাবে। যেভাবে পরিচর্যা খাবারটা দিতে বললাম ঠিক সেইভাবে খাবার দেবেন, এবং তারপরে যখন রুট বাউন্ড হয়ে যাবে তখন গাছের আকারও অনেক বৃদ্ধি হয়ে যাবে, এই টবটা পুরো ঢেকে যাবে, এতটাই বড় হয়ে যাবে গাছটা। তখন গাছটিকে তুলে নিয়ে আমরা কিন্তু ফাইনাল পটিং করে দেব। তো সেই ভিডিওও আসবে। এখন যেরকম দেখালাম, যে খাবারগুলো যতদিনের ব্যবধানে দিতে বললাম সেই খাবারগুলো ততদিনের ব্যবধানে দিন, যেভাবে বললাম সেভাবে কেয়ার করুন, দেখবেন পিটুনিয়াতে
ফুটবে শত শত ফুল। তো বন্ধুরা এই পরিচর্যা এক্কেবারে মানে শুরু থেকে করতে হবে, না শুরু থেকে করলে আমাদের গাছ কিন্তু সেই জায়গায় পৌঁছাবে না যেখানে কিনা আমরা প্রচুর সংখ্যক ফুল গাছ থেকে পেতে পারি। তো আজকের যে কেয়ারটা বললাম এইভাবে পিটুনিয়ার কেয়ার করুন, আর শীতের বাগানের সমস্ত ভিডিও পরপর আসতে থাকবে, দেখতে থাকুন বন্ধুরা। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।